সো যে অঙ্কটা শুরু করছিলাম মাঝখানে, হ্যাঁ, এই অঙ্কটা আমরা দেখতে চাইছিলাম যে 19 দাগের এর এক, দুটি লম্ববৃত্তাকার চোঙ, নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3। তাহলে দুটো লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, সেই লম্ববৃত্তাকার চোঙ দুটোর যে ব্যাসার্ধের দৈর্ঘ্য তার অনুপাত হচ্ছে 2:3, এবং তাদের যে উচ্চতার দৈর্ঘ্য সেই অনুপাত হচ্ছে 5:3। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে 19 দাগের এক, ধরা যাক এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, আর এটা আর একটা লম্ববৃত্তাকার চোঙ। তো এদের দুটো চোঙ, প্রথম চোঙ ও দ্বিতীয় চোঙ, এর যে ব্যাসার্ধের অনুপাত, তাহলে সেটা আমাদের দিয়ে দিয়েছে। ব্যাসার্ধের অনুপাত, প্রথম চোঙটার ব্যাসার্ধ আমি ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ R1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2। প্রশ্নে কোনো একক নেই, তাই আমরা যে কোনো একক একটা একক হিসাবে লিখতে পারি। একক, প্রথম চোঙের উচ্চতা H1 একক ধরছি, দ্বিতীয় চোঙের উচ্চতা H2 একক ধরছি, এটা আমরা ধরে নিলাম। এবার তাহলে অনুপাতগুলো আমাদের দেয়া আছে, দেখো R1:R2, যেটা প্রথম চোঙ ও দ্বিতীয় চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3। তারপরে দেওয়া রয়েছে দেখো উচ্চতার অনুপাত H1:H2টা দেওয়া রয়েছে 5:3। আমাকে বের করতে হবে চোঙ দুটোর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি ছিল? 2πr1h1, সূত্র ছিল 2πrh, তাহলে 2πr1h1 বর্গ একক। দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr2h2 বর্গ একক। দুটো চোঙের বক্রতলের ক্ষেত্রফল বের করে নিয়েছি। অতএব চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2πr1h1 বাই 2πr2h2। 2π ক্যান্সেল আউট হলো, r1/h1, r1/r2, h1/h2। সো এখান থেকে যদি আমরা r1/r2 মান বের করি, r1/r2 কত আসছে? r1/r2 আসছে 2/3, আর h1/h2 মান কত আসছে? 5/3। সো r1/r2 মান বসিয়ে দিচ্ছি 2/3, h1/h2 মান বসিয়ে দিচ্ছি 5/3। সো আলটিমেটলি 5 দুগুণে 10,
কত আসছে উত্তর? 5 দুগুণি 10/3 × 9। সো 10:9 হচ্ছে আমাদের উত্তর বেরোচ্ছে। 10:9 দেখো অপশান সিতে রয়েছে, তাহলে উত্তর হচ্ছে অপশান সি। ওকে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বলবে। আমি পেজ সেভ করছি এবং এবার আমরা যাব এই যে 19 দাগের 2। এটাও একই অঙ্ক, শুধু পার্থক্য হচ্ছে আগের অঙ্কটায় দেখো ব্যাসার্ধের অনুপাত এবং উচ্চতার অনুপাত দিয়েছিল। এই হচ্ছে ব্যাসার্ধের অনুপাত, এই হচ্ছে উচ্চতার অনুপাত, এবং দিয়েছিল বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে। এই অঙ্কটায় ব্যাসার্ধের অনুপাত দিয়েছে, উচ্চতার অনুপাত দিয়েছে, আয়তনের অনুপাত বের করতে দিয়েছে। এই হচ্ছে পার্থক্য। তো দেখবো আমরা কি হয়। সো 19 দাগের 2 দুটো চোঙ রয়েছে। ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ একই কাজ R1 একক, প্রথম চোঙের উচ্চতা H1 একক, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2 একক, দ্বিতীয় চোঙের উচ্চতা H2 একক। তো প্রশ্ন অনুযায়ী দেখো কি দেওয়া আছে, R1:R2, এটা কত দেওয়া? 2:3। H1:H2, উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে দেখো 5:3, মানে পুরো একই। তাহলে প্রথম চোঙের আয়তন, সূত্র কি ছিল? πr²h, তা প্রথম চোঙ তাই 1 হবে। দ্বিতীয় চোঙের আয়তন πr2²h2। এবার এগুলো আয়তন যেহেতু, তাই পাশে ঘন একক বসাতে হবে। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত πr1²h1/πr2²h2। পাই পাই ক্যান্সেল আউট হলো, r1² / r2²h1/h2। সেটাকে কি লেখা যায়? r1/r2² ইন্টু h1/h2। সো r1/r2 এখান থেকে যদি বের করা হয় কত হবে? 2/3, তার হোল স্কোয়ার 5/9। সো 2 দুগুণি 4, 3 3 9, 5/9। সো নিচে আসছে, উপরে দেখতে পাচ্ছি আয়তনের অনুপাত। সো πr²h করেছি আমরা 5/9, ও 5/9, এটা 5/3 ছিল। সো 3×9 = 27, 4×5 = 20। সো 20:27 আসছে। 20:27 উত্তর রয়েছে অপশান বি। সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সেরকম ভাবে দুটো চোঙের যদি ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত আমাদেরকে দিয়ে দেয়, আমরা সেখান থেকে কিন্তু সেই চোঙগুলোর আয়তন, বক্রতলের ক্ষেত্রফল এগুলো বের করতে পারি। এবার আমরা চলে যাব পরের অঙ্কে, পেজ নাম্বার 148। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। এবার ব্যাক প্রশ্ন, মানে আয়তন দুটো সমান, তাদের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। দেখা যাক কি হয়।
তা দুটো চোঙ রয়েছে, 3 দাগ। এ একটা চোঙ, আর এ একটা চোঙ। প্রথম চোঙটার আমাদের কি দিয়েছে, আয়তন দিয়েছে, আর আয়তনের অনুপাতটা সমান বলেছে, মানে দুটো আয়তন সমান, আর উচ্চতার অনুপাত দিয়েছে। আমাদেরকে ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে, তো আমরা ব্যাসার্ধ ধরে নেব। একই প্যাটার্ন ধরি। প্রথম চোঙের ব্যাসার্ধ H1 একক। প্রথম চোঙের উচ্চতা, ব্যাসার্ধকে আমরা R1 ধরি, সরি, ব্যাসার্ধ R1 একক আর উচ্চতা H1 একক। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2 একক, দ্বিতীয় চোঙের উচ্চতা H2 একক। এটা আমরা ধরে নিলাম। এখন আয়তন বের করব। আমাদেরকে দেয়া আছে উচ্চতার অনুপাত H1:H2টা, দেখো বইয়ে দিয়ে দিয়েছে 1:2 উচ্চতার অনুপাত। তাহলে প্রথম চোঙের আয়তন কত, পাই R1² H1 ঘন একক। দ্বিতীয় চোঙের আয়তন কত, পাই R2² H2 ঘন একক। এখন চোঙ দুটোর আয়তন বলেছে কিন্তু আমাদেরকে সমান। তো প্রশ্ন অনুযায়ী পাই R1² H1 ইকুয়াল টু পাই R2² H2। তো বা দিয়ে আমি যদি দুটোকে ভাগ করে দিই, পাই R1² H1 বাই পাই R2² H2 ইকুয়াল টু 1 হবে। পাই পাই কেটে যাবে। তো R1² বাই R2² ইন্টু H1/H2 ইকুয়াল টু 1 হবে। আমায় বের করতে হবে R1/R2। আমার R1/R2 জানতে হবে, ব্যাসার্ধের অনুপাত। তো আমি R1/R2 তার হোল স্কোয়ার করে নিলাম, আর H1/H2 অনুপাতটা এখান থেকে আমি বের করে নিতে পারবো। H1/H2টা কত হচ্ছে, 1/2। সেখানে বসিয়ে দিলাম 1/2 ইকুয়াল টু 1। সো R1/R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, কোনাকুনি এটা গুণ করে পাশে পাঠালে 2, বা 2/1ও লেখা যায়। সো R1/R2 কত আসছে, এই স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে। সো √2/1, তখন অনুপাতটা আসছে √2:1। √2:1 দেখো অপশানে রয়েছে বি, তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা এবার 4 দাগের অঙ্কে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক, ব্যাসার্ধ দৈর্ঘ্যের অর্ধেক এবং উচ্চতার দ্বিগুণ হলে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অর্ধেক এবং উচ্চতার দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের চোঙের কত গুণ, আয়তনের কত গুণ হবে। মানে একটা লম্ববৃত্তাকার চোঙ ছিল, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করে দিয়েছে, উচ্চতা ডাবল করে দিয়েছে। যে নতুন চোঙটা তৈরি হবে সেই চোঙটার আয়তন আগে যে চোঙটা ছিল সেই চোঙটার আয়তনের কত গুণ হবে সেটা আমাদেরকে বের করতে দিয়েছে। সো এটা হলো 4 দাগ। এই একটা চোঙ রয়েছে। এই চোঙটার আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতাকে ধরে নেব। ধরি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর এবং চোঙের উচ্চতা দৈর্ঘ্য ক্যাপিটাল H একক। এবার কি করেছে, নতুন তাহলে এই চোঙটার আমাদের কি বলেছে, আয়তনের কত গুণের পরিবর্তন হবে। তো চোঙের আয়তন কত,
চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার নতুন যে চোঙটা বানিয়েছে সেই চোঙটা যদি এটা হয়, এই চোঙটার পরিবর্তিত চোঙ, পরিবর্তিত চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আগের তুলনায় কি করে দিয়েছে, আগের তুলনায় ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আগের তুলনায় ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক করে দিয়েছে, মানে r/2 করে দিয়েছে। আর পরিবর্তিত চোঙের উচ্চতা আগে যা ছিল তার ডবল করে দিয়েছে, মানে 2h। সো পরিবর্তিত চোঙের আয়তন কত হবে, সূত্র একই, পাই আর এর জায়গায় এখন r/2 এর হোল স্কোয়ার, আর এইচ এর জায়গায় এখন 2h। সো পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h। এই 2 দিয়ে এই 4 কাটলে এখানে একটা 2 থাকে। সো পাই আর স্কোয়ার বাই এইচ বাই 2। এবার যদি তোমরা এই জায়গাটায় একটা এই আয়তনটাকে ভি ধরো, আয়তন ভি ইকাল টু যদি ধরো, তাহলে এটা কি আসছে, v/2 আসছে না? সো পরিবর্তিত চোঙটার আয়তন আগে যে চোঙটা ছিল সেই চোঙের আয়তনের অর্ধেক হয়ে গেছে। তো দেখো অর্ধেক কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে। অপশান সি, এই চোঙটার আয়তন আগের চোঙের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আমরা আমাদেরকে যে প্যাটার্নে বলেছে, প্রথমে আমি চোঙটার উচ্চতা এইচ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য আর নিয়েছি, নিয়ে তার আয়তন বের করলাম। পরবর্তীতে আমাকে বলেছে যে চোঙটার ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করে দেওয়া আছে এবং উচ্চতা দ্বিগুণ করে দিয়েছে। তাই আমি উচ্চতা 2h নিয়েছি, ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 নিয়েছি, নিয়ে আয়তন বের করলাম। আলটিমেটলি যে আয়তন বেরোলো সেটা পূর্ববর্তী আয়তনের তুলনায় কত গুণ সেটা আমায় দেখতে বলেছে। তো এটা হলো আমাদের 4। এবার আমরা যাব 5 দাগের অঙ্কে। যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, স্পিকারটা আনমিউট করে কথা বলবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে একটা লম্ববৃত্তাকার এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করে দিয়েছে, উচ্চতা অর্ধেক, মানে গল্পটা উল্টো হয়ে গেছে। আগের বার ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করছিল, উচ্চতা দ্বিগুণ করছিল, এবার উল্টো কাজটা করেছে। দেখা যাক বক্রতলের ক্ষেত্রফল পূর্বের তুলনায় কত গুণ হবে। আগের বার আয়তন চেক করতে দিয়েছিল, এবার বক্রতলের ক্ষেত্রফল চেক করতে দিয়েছে। সো এটা হচ্ছে 19 দাগের দাগ নাম্বার 19 এর 5। আমরা প্রথম চোঙ দ্বিতীয় চোঙ, ছবিটা আমি আর আঁকছি না, তোমরা আগের ছবির মতো করে এঁকে নেবে। ধরি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, চোঙের উচ্চতার দৈর্ঘ্য এইচ একক। এবার আমাদেরকে প্রশ্নটা দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল সংক্রান্ত। তো চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হয়, 2πr/h বর্গ একক। এটাকে আমরা কোনো একটা কিছু নাম দিয়ে রাখবো, কারণ এটা আমাদের পরে কম্পেয়ার করতে কাজে লাগবে। এস, ঠিক আছে, এস নাম দিয়ে রাখলাম। পরিবর্তিত চোঙ, পরিবর্তিত চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি করেছে, ব্যাসার্ধটা দেখো দ্বিগুণ করে দিয়েছে। তো তার মানে 2r একক। পরিবর্তিত চোঙের উচ্চতার দৈর্ঘ্য 2h, 2h করেনি, অর্ধেক করে দিয়েছে উচ্চতাটাকে, অর্ধেক, তাহলে h/2 একক। এবার পরিবর্তিত চোঙের বক্রতলের ক্ষেত্রফল, সূত্র 2π, ব্যাসার্ধ হচ্ছে 2r,
আর উচ্চতা হচ্ছে h/2। এই 2 দিয়ে এই 2 ক্যান্সেল হলো, সো 2 পাই আর এইচ। দেখো আগে যা ছিল এখনো তাই এসছে, এত বর্গ একক। তো আমরা কি বলতে পারি, ইকুয়াল টু এস বলতে পারি। এস আমি ধরে রেখেছি ওটাকে, তো তার মানে কিন্তু কোনো চেঞ্জ হলো না, অপরিবর্তিত থাকলো বা সমান থাকলো। তো অপশান এতে দেখো সমান রয়েছে, সো অপশান এ সমান থাকবে। ওকে, এবার বি দাগ, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য না মিথ্যা লিখি। একটি লম্ববৃত্তাকার একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা 8 সেমি। ড্রামটি অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন কত হবে, এত বলেছে। তো আমরা একটা যদি ড্রাম এখানটা আঁকি, ধরো কোনো একটা ড্রাম, এই ড্রামটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের দিয়ে দিচ্ছে কত না 8। এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8, এবং এর উচ্চতা পুরোটা জল ভরা নেই, এর মধ্যে জল আছে অর্ধেক। সো ধরো এই অর্ধেক জল আছে, তাহলে পুরো উচ্চতা যদি এইচ হয়, তাহলে এই উচ্চতাটুকুনি কত হবে, h/2। তাহলে এইটুকুনির আয়তন কত হবে, আয়তন পাই r² h/2 হবে, এত হবে, এত ঘন একক হবে। ওরা আমাদেরকে দিয়েছে πr²h, আমাদের তো πr²h/2 বেরোচ্ছে, সুতরাং এটা মিথ্যা, এটা মিথ্যা। তারপরের দাগে আমরা দেখতে পাচ্ছি একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, তার মানে r=2 একক। চোঙটির কোন উচ্চতার জন্য, মানে h= কত হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান নাকি সমান হবে। তো চোঙটার মানে এইচটা কত না, চোঙটার এইচ যা খুশি তাই হোক না কেন, দেখা যাক কি হয়। যে আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র πr²h, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πrh। তো দেখো এইচ এইচ কেটে যাচ্ছে। এবার যদি আমরা আর এর মান 2 বসাই, তাহলে এই পাশটা কত আসছে, 2 দুগুণি 4, 4π। আর এই পাশটা কত আসছে, 2 দুগুণি 4, 4π। তো সত্যিই কিন্তু দুটো দিক সমান হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান যা সাংখ্যমান যা আসছে, আয়তনের সাংখ্যমানও তাই আসছে যদি 2 হয়। এবং উচ্চতার মান যাই হোক, উচ্চতার মান 3 হলে, 4 হলে, 5 হলে, যাই হোক, তার উপরে কোনো নির্ভর করছে না। সুতরাং এটা কিন্তু সত্য, সত্য যে উচ্চতার মান যে কোনো হলে চোঙটার ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2 একক হয়, তাহলে তার আয়তনের সাংখ্যমান এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান কিন্তু আমাদের সমান আসছে। দাগ নাম্বার সি, শূন্যস্থান পূরণ। আমি একটু এটা ক্লিয়ার করে নেব। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল, মানে ধরো এখানে একটা আয়তক্ষেত্রাকার কাগজ রয়েছে এরকম, এই কাগজটার দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থ হচ্ছে বি, এটা প্রস্থ, এই প্রস্থটা বি। প্রস্থটা হচ্ছে বি। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি, মানে এবার এই আয়তক্ষেত্রাকার কাগজটাকে আমরা রোল পাকাচ্ছি, যেভাবে আমরা ওই কোনো একটা কাগজকে গোটাতে পারি, মাদুর জড়ানো হয় যেভাবে, ওইভাবে যদি জড়াই, তাহলে এটা একটা চোঙ তৈরি করবে। চোঙ তৈরি করা হলো, যার পরিধি তৈরি করা হলো পরিধি কাগজের দৈর্ঘ্য বরাবর। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে। সো একটা জিনিস লক্ষ্য করো, এই যে এলটা, এই এলটা তখন আমরা যে 2πrh লিখি, এটা তো বক্রতলের ক্ষেত্রফল। এই 2πrটা কি, এই যে 2πr, এই 2πrটা তো ওর ভূমির যে পরিধি, ভূমিতলের যে পরিধি, সেই পরিধি। সেটা হলো ভূমিতলের পরিধি। তো সেই ভূমিতলের পরিধিটা কিন্তু এখন এল, আর এটা হলো উচ্চতা, এইচটা হলো উচ্চতা। এখানে উচ্চতা কিন্তু এই প্রস্থটা নিয়ে নেবে বি। সো আলটিমেটলি ভূমিতলের উচ্চতা
ভূমিতলের পরিধি ইন্টু উচ্চতা করলে যা হয় সেটা হচ্ছে উত্তর। তো ভূমিতলের পরিধি কত এল, উচ্চতা কত বি, তার মানে এল বি হবে ওর বক্রতলের ক্ষেত্রফল। আরো সহজভাবে যদি বলতে চাই, এই কাগজটাকে গুটিয়ে যখন একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করব, তখন এই কাগজের যে ক্ষেত্রফল, এই কাগজের যে ক্ষেত্রফল সেটাই চোঙের চারপাশে চলে আসবে। সেই কাগজের ক্ষেত্রফল, এটা কি আয়তকার আয়তক্ষেত্রাকার কাগজ, আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করা হয় এল ইন্টু বি, তাহলে আমাদের আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, আর সেটাই চোঙের বক্রতলের ক্ষেত্রফল, কারণ এই আয়তক্ষেত্রাকার কাগজটাই চারিপাশে গুটিয়ে গিয়ে চোঙটাকে তৈরি করেছে। তো শূন্যস্থানে বসবে এল। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য, এটা কিন্তু ব্যাস 3 সেমি, উচ্চতা 4 সেমি, চোঙটির ভিতরে সর্বাপেক্ষা কত বড় দণ্ড রাখা যাবে। তা দেখো, এটা যদি ওই লম্ববৃত্তাকার চোঙটা হয়, এর ব্যাস 3 সেমি, মানে ব্যাসার্ধ কিন্তু 3/2, এখান থেকে এতটা 3/2, আর উচ্চতা হচ্ছে 4। তাহলে এর ভিতরে যদি আমাদেরকে দণ্ড, মানে 3/2 ব্যাসার্ধটা না লিখে আমি পুরো ব্যাসটাই নেবো এবার, কারণ আছে এখানে, যদি পুরো ব্যাসটাকে নিই, তো ব্যাসটা আমাদের পুরোটা বলছে 3। তো সবচেয়ে বড় দণ্ড তুমি কিভাবে রাখতে পারবে? এই কোণাকুণি ভাবে রাখতে পারবে, এছাড়া সব থেকে বড় ধরবে না। সোজা রাখতে গেলেও এর থেকে ছোট ধরবে, শুয়ে রাখতে গেলেও এর থেকে ছোট ধরবে। তো কোণাকুণি ভাবে কিন্তু আমরা সব থেকে বড় দণ্ড রাখতে পারবো। তো এটাকে যদি আমি একটা নাম দিই এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র কাটাতে পারি। পিথাগোরাসের সূত্র আমাদের কি বলছে, যে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এসি স্কোয়ার কত আসছে, এ বি স্কোয়ার হচ্ছে তিন তিন স্কোয়ার, আর বিসি স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার। তো এ বি স্কোয়ার আমরা, এসি স্কোয়ার আমি দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু বইয়ের ভিতরে করবে না, খাতায় করবে। এসি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি 9 প্লাস 16, মানে এসি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি 25, মানে এসি আসছে 5, একক আছে সেমি, তাই সেমি। প্রত্যেকটা লাইনে বাঁ দেবে, লাস্ট লাইনে অতএব দেবে, এখানে লিখবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। সো এটা আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে সবচেয়ে 5 সেমি বড় দণ্ডের দৈর্ঘ্য রাখতে পারবো, মানে দৈর্ঘ্যের একটা সবচেয়ে বড় দণ্ড আমরা এর ভিতরে রাখতে পারবো। 3 দাগ, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। এই যে 2 দাগটা করলাম, এই 2 দাগের মতোই। সো চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ। এইচ এইচ ক্যান্সেল আউট হলো, পাই পাই ক্যান্সেল আউট হলো, একটা আর কেটে গেল। সো থাকলো কি? ও পাই পাই ক্যান্সেল আউট হয়েছে, 2 থেকেছে। এক সেকেন্ড, এইচ এইচ ক্যান্সেল আউট হলো, পাই পাই কাটলো, একটা আর কাটলো, তাহলে এ পাশে থাকলো 2, এ পাশে থাকলো আর, আর ইকুয়াল টু 2 বেরোলো, যে 2টা এখানে দেয়া ছিল। সো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, আমাদের ব্যাসার্ধ বেরিয়েছে, সো ব্যাস কত হবে? 2 গুণ 2 4, তো 4 একক হবে ওর ব্যাসের দৈর্ঘ্য। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ছোট প্রশ্নগুলো করে ফেললাম। এবার আমরা আস্তে আস্তে দাগ নাম্বার 20 দিকে এগোচ্ছি। দাগ নাম্বার 20, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 264 বর্গমিটার, আয়তন দিয়ে দিয়েছে চোঙটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমরা আমাদের বোর্ডে চলে যাই। দাগ নাম্বার 20, 20-1, এই চোঙটার ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর। এবার প্রশ্ন দেখো সবই মিটারে আছে, তো আমরা মিটার ধরতে পারি, আর মিটার। এবং চোঙটার উচ্চতা ধরে নিচ্ছি
এইচ মিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গমিটার হয়। 2πr/h বর্গমিটার হয়। আয়তন কত হয়? πr²h ঘনমিটার হয়। প্রশ্নানুযায়ী 2πr/h কে বয়ে দিয়েছে দেখো 264, দাগ নাম্বার 1 দিলাম। πr²h কে বয়ে দিয়েছে দেখো 924, দাগ নাম্বার 2 দিলাম। যদি আমরা 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দিই, কি পাচ্ছি? πr²h বাই 2πr/h, উপরে 924, নিচে 264। একটা এইচ কাটছে, একটা আর কাটছে, একটা পাই কাটছে, একটা r/2 থাকছে। আর 2 দিয়ে যদি আমরা কাটি বা 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 1 12, 3 4 12, 4 1 4, 4 5 20, 4 6 24, 4 6 24। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 1 11, 6। 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 7, তো 7/2। 2 2 কেটে গেল, আর এর মান আসছে 7। আমাদেরকে কি বের করতে দিয়েছে? আমাদেরকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। সো অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য আসছে 7 মিটার। 20 দাগের 1-এর উত্তর 7 মিটার হলো। দেখা যাক 20 দাগের 2 কি বলতে চাইছে। তো 20 দাগের 2 করার আগে তোমরা লগ আউট হয়ে যাবে। তো লগ আউট হওয়ার পরে লগ ইন করো, দেন আমি 20 দাগের 2 করছি। সো 20 দাগের 2-এ কি বলেছিল? 20 দাগের 2টা একবার প্রশ্নটা দেখে নিই। 20 দাগের 2-এ বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ r, আয়তন আহ, আয়তন যদি v ঘন একক হয়, তাহলে cr/v এর মান কত? সো দাগ নাম্বার 20 এর 2। প্রথমত চোঙের ব্যাসার্ধ আমাদের দেয়া আছে r একক। আমরা ধরে নিচ্ছি চোঙের উচ্চতা h একক। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল c সমান সমান, সূত্র কি? 2πr/h বর্গ একক। এবং ওরা বক্রতলের ক্ষেত্রফলটাকে c ধরেছে। চোঙের আয়তনকে ওরা v ধরেছে। সূত্র কি? πr²h ঘন একক। প্রশ্নে বের করতে দিয়েছে cr/v এর মান কত। তো c কত? 2πr/h। আর কত? আর নিজেই আর। ভি কত? πr²h। h কাটলো, দুটো আর উপরে, দুটো আর নিচে কাটলো, পাই কাটলো। তো আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার আসছে 2। তাহলে এর মান আসছে 2, যেটা cr/v এর মান বের করতে দিল। এই মানটা জাস্ট বসিয়ে দিলে উত্তর বেরিয়ে যাচ্ছে। মান হচ্ছে 2। তো
দাগ নাম্বার 3, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে 14 সেমি, বক্রতলের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 264 বর্গ সেমি, চোঙটার আয়তন কত, মানে ব্যাসার্ধ দেওয়া নেই, তো আমাদেরকে প্রথমে কিন্তু ব্যাসার্ধ বের করতে হবে। দেখা যাক। 3, ধরি চোঙটির ব্যাসার্ধ আর, প্রশ্নে দেখো সবই সেমিতে আছে, তো সেমি। চোঙটির উচ্চতা কত দেওয়া আছে, এইচ দিয়ে বলি আমরা, সেটা 14 সেমি দেওয়া আছে। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল অ্যাকর্ডিং টু সূত্র কি হয়, পাই আর স্কোয়ার এইচ, সরি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, এত বর্গ সেমি। প্রশ্নানুযায়ী 2 পাই আর এইচ সমান সমান, বইয়ে দেওয়া রয়েছে 264, সো 2 গুণ 22/7 গুণ আর, পায়ের মান 22/7 আমরা জানি, এইচ এর মান উপরে রয়েছে 14, 264, 7 দিয়ে 14 কাটলে 2, সো 2 গুণ 22 গুণ আর গুণ 2, 264, সো আর কত আসছে, 264/2 গুণ 22 গুণ 2, 22 দিয়ে যদি এটা কাটা হয়, 22 22, 22 44, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, সো আর এর মান বেরোলো 3 সেমি, মানে ওই চোঙটার ব্যাসার্ধ বেরিয়ে গেল 3 সেমি। এবার আমাদের চোঙটার আয়তন বের করতে হবে, খুবই সোজা। চোঙের আয়তন সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, 22/7, 3 স্কোয়ার, আর এইচ হচ্ছে 14, সো এটা দিয়ে এটা কাটলে 2, 22 গুণ 2 গুণ 3 3 9, এই গুণ করলে চলে আসবে 396 ঘন সেমিতে আসবে উত্তর। 22 দুগুণি 44, 44-এর সঙ্গে 9 গুণ করো, দেখো এটা চলে আসছে। সেই হলো আমাদের 3 দাগ। এবার আসবো আমরা দাগ নাম্বার 4-এ। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে, তাদের আয়তন অনুপাত। ভূমির পরিধি দেওয়া আছে, এখানে কিন্তু ভূমির ব্যাস দেওয়া নেই, উচ্চতা দেওয়া আছে, ভূমির পরিধি দেওয়া আছে, আয়তন কত বের করতে দেওয়া আছে। সো 4, ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ R1, এখানে একক কোনো কিছু দেয়া নেই, সো একক। প্রথম চোঙের উচ্চতা H1 একক, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2 একক, দ্বিতীয় চোঙের উচ্চতা H2 একক। ভূমির পরিধি, প্রথম চোঙের ভূমির পরিধি, প্রথম একটা চোঙ তার ভূমি কি, একটা বৃত্ত, সো বৃত্তের পরিধির যে সূত্র, বৃত্তের পরিধির সূত্র কি, 2 পাই আর 1, 2 পাই আর, যেহেতু প্রথম চোঙ তাই R1। দ্বিতীয় চোঙের ভূমির পরিধি, চোঙের ভূমি কি হয়, একটা বৃত্ত, দ্বিতীয় চোঙ 2 পাই আর 2 একক। পরিধির, ভূমির পরিধির অনুপাত, চোঙ দুটির ভূমির পরিধির অনুপাত 2 পাই আর 1/2 পাই আর 2, কেটে গেল, সো R1/R2। প্রশ্নানুযায়ী R1/R2টা দেখো দেয়া রয়েছে 3/4, সো আমরা ব্যাসার্ধের অনুপাত বের করে ফেললাম।
আবার H1/H2টাও দেখো দেয়া রয়েছে 1/2। আমাদেরকে বের করতে হবে আয়তনের অনুপাত। সো প্রথম চোঙের আয়তন পাই R1² H1, দ্বিতীয় চোঙের আয়তন পাই R2² H2। এটাও ঘন একক, এটাও ঘন একক। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত পাই R1² H1 পাই R2² H2, পাই পাই ক্যান্সেল আউট হলো, R1/R2² করে দেওয়া যায় যেহেতু দুটোর মাথায় স্কোয়ার আছে, H1/H2। সো R1/R2 কত আছে 3/4 তার হোল স্কোয়ার, H1/H2 কত আছে 1/2। সো 9/16 গুণ 1/2, 9/16 দুগুণে 32। এই আসছে উত্তর, মানে 9:32 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো দাগ নাম্বার 4 হলো। 5, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে এর উচ্চতা এবং উচ্চতা 50% বৃদ্ধি করে দেওয়া হলো, তাহলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তিত হবে? একটা লম্ববৃত্তাকার চোঙ ছিল, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কমিয়ে দিয়েছে আর উচ্চতা 50% বাড়িয়ে দিয়েছে, তার চোঙের আয়তনের কি পরিবর্তন হবে? তো দেখা যাক। ধরো প্রথমে কোনো একটা চোঙ ছিল, ধরি প্রাথমিক অবস্থায় চোঙের ব্যাসার্ধ আর, প্রাথমিক অবস্থায় চোঙের উচ্চতা এইচ, এগুলো সব একক, কারণ আমাদের কোনো একক বইয়ে দেয়নি। আমাদেরকে কি বের করতে হবে? আয়তনের। তাহলে প্রাথমিক অবস্থায় চোঙের আয়তন কত? পাই R²H ঘন একক। এবার অন্তিম অবস্থা, অন্তিম অবস্থায় চোঙের ব্যাসার্ধ কি করেছে? ব্যাসার্ধটাকে 50% কমিয়েছে। সো সেই ক্লাস 9-এর শতকরা 50/100, 2। সো আর 1 - 1/2, আর 2 লসাগু 2 - 1, মানে R/2, মানে অর্ধেক হয়ে যাবে, এত একক। আর উচ্চতাকে 50% বৃদ্ধি করেছে। অন্তিম অবস্থায় চোঙের উচ্চতা H1 + 50/100, H1 + 1/2, H2 + 1/2, দ্যাট ইজ 3H/2। অন্তিম অবস্থায় চোঙের আয়তন একই প্যাটার্ন, পাই R²H, পাই আর এর মান R/2 তার হোল স্কোয়ার, এইচ এর মান 3H/2। সো পাই R², একটা 3 আছে সামনে, 3 দিয়ে দিই, আর নিচে 2 দুগুণি 4 দুগুণি 8, এই আসছে এত ঘন একক। ওকে, সো আয়তনের পরিবর্তন কি হলো? আয়তনের পরিবর্তন, প্রাথমিক অন্তিম আয়তন যেটা আমাদের হয়েছে, সেই অন্তিম আয়তন হচ্ছে 3 পাই R²। আচ্ছা, আমাদের আয়তন কিন্তু হ্রাস পেয়েছে, মানে এটা কিন্তু কমেছে, এইটার থেকে এটা কিন্তু কম। সো আয়তন কিন্তু হ্রাস পেয়েছে, তাহলে আয়তনের পরিবর্তন প্রথমে কত ছিল? পাই R²H মাইনাস, পরে কত হলো? 3 পাই R²H/8। তো লসাগু কত? 8,
8 পাই আর স্কোয়ার এইচ 3 পাই আর স্কোয়ার এইচ, মানে কাটাকুটি করলে আসছে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8, বিয়োগ করলে 8 থেকে 3 বাদ দিলে এত ঘন একক। লাস্ট কাজ শতকরা পরিবর্তন বের করতে হবে। অতএব আমি এখানে করে দিচ্ছি আয়তনের শতকরা পরিবর্তন। পরিবর্তন কত? 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8। প্রাথমিক কত? পাই আর স্কোয়ার এইচ, এটা প্রাথমিক এই যে, ইন্টু 100%। এটা ক্যান্সেল আউট হলো, 5/8 ইন্টু 100%, 2 25, 125/2 মানে কত আসবে? 62.5%। 62.5% আসছে। চোঙটার আয়তন হ্রাস পাবে, চোঙের আয়তন কিন্তু, অতএব চোঙের আয়তন 62.5% হ্রাস পাবে। ওকে, সো আমরা শর্ট কোশ্চেনগুলো করে ফেললাম। আমাদের আর বাকি থাকলো বড় প্রশ্নগুলো। আগের দিন আমি কত পর্যন্ত বড় প্রশ্ন করিয়েছিলাম? আমাদের 18 পর্যন্ত আছে। আমি এই ক্লাসটা অন্য একদিন নেবো, কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট নেট যে কোনো একটা চলে যেতে পারে। অলরেডি তোমরা বুঝতেই পারছো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে। সো আমি আজকের ক্লাস এখানেই এন্ড করছি। আমরা হয়তো কোনো এরপরেই একদিন ক্লাস হবে, সেই দিন আমরা 10 থেকে 18 পর্যন্ত অঙ্ক আগে করে নেব, নিয়ে আমরা অন্য কিছুতে যাব। ওকে, সো যদি এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন থাকে বলো।